কোনো মেয়ে যখন কাউকে পছন্দ করে বা কোনো পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়ে, সেটা সে খুব কম সময়ে মুখে বলে, বরং তার আচরণ, চোখের ভাষা, শরীরের ভাষা বা প্রতিদিনের ছোট ছোট ব্যবহারে সে কিছু ইঙ্গিত দিয়ে দেয়। এই ইঙ্গিতগুলি স্পষ্ট নয়, কিন্তু যে খেয়াল করে সে বুঝতে পারে। আজ আমরা এমন 7টি গোপন ইঙ্গিতপূর্ণ আচরণ নিয়ে কথা বলবো, যেগুলো মেয়েরা শুধুমাত্র তখনই করে যখন তার মন সত্যি কারো দিকে ঝুঁকে পড়ে। নাম্বার 1, হঠাৎ করেই অনেক বেশি খেয়াল রাখা। যখন কোনো মেয়ে কাউকে পছন্দ করে, তখন তার মধ্যে একটি অদ্ভুত পরিবর্তন আসে। সে ওই ব্যক্তির প্রতি অসম্ভব পরিমাণে যত্নশীল হয়ে ওঠে। সে নিজে জিজ্ঞেস করে, তুমি খেয়েছ? ঘুম ঠিকমতো হচ্ছে তো? তোমার মন খারাপ কেন? এই খেয়াল রাখা আসলে একটি ইঙ্গিত তুমি তার কাছে গুরুত্ব পাচ্ছ। এই আচরণ কখনোই কেবল বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা তার গভীর আবেগের প্রথম সাইন। নাম্বার 2, বারবার চোখে চোখ রাখা, আবার চোখ সরিয়ে নেওয়া। যখন কোনো মেয়ে তোমার দিকে আগ্রহ নিয়ে তাকায় এবং চোখ মেলানো হয়ে গেলে হঠাৎ চোখ নামিয়ে ফেলে, সেটা খুব গোপন কিন্তু স্পষ্ট একটি ইঙ্গিত। ইঙ্গিত শুধু তার লজ্জা নয়, বরং তার ভেতরে জন্ম নেওয়া আবেগের বহিঃপ্রকাশ। এটা একটি মিশ্রিত অনুভূতির খেলা, ভালো লাগা, লজ্জা, ভয় আর আশা। নাম্বার 3, নিজের কথা শেয়ার করা শুরু করা। মেয়েরা খুব সচেতনভাবে বেছে নেয় কাদের সঙ্গে সে নিজের ব্যক্তিগত অনুভূতি বা জীবনের গল্প শেয়ার করবে। যখন সে তোমার সঙ্গে তার অতীত, দুঃখ, স্বপ্ন, ভয় বা পারিবারিক সমস্যা ভাগ করে নেয়, তখন বুঝতে হবে তুমি তার ভরসার জায়গা হয়ে উঠেছ। এটি একটি খুব শক্তিশালী সম্পর্কের ইঙ্গিত। নাম্বার 4, হঠাৎ হঠাৎ অপ্রত্যাশিত প্রশংসা। তোমার হাসিটা খুব সুন্দর, তোমার কণ্ঠ শুনে আমার মন শান্ত হয়ে যায়, তুমি খুব বুদ্ধিমান। এসব কথাগুলো শুধুমাত্র বন্ধুসুলভ প্রশংসা না। একজন মেয়ে যখন এগুলো বলে, সে বোঝাতে চায় তোমার প্রতি তার আলাদা অনুভূতি তৈরি হয়েছে। নাম্বার 5, উপস্থিতি চাওয়া। এমনকি অজুহাতে সে যখন এমনভাবে কথা বলবে, আজ সারাদিন তোমার কথা মনে পড়ল অথবা তুমি থাকলে ভালো লাগতো, তখন বুঝতে হবে সে তোমার উপস্থিতিকে অনুভব করছে। এমনকি সে হয়তো ইচ্ছে করে এমন অজুহাত খুঁজছে যার কারণে সে তোমার সঙ্গে দেখা করতে পারে বা কথা বলতে পারে। এটা এক প্রকার আবেগের ডাক, যে ডাক সে মুখে বলে না, কিন্তু তার আচরণে প্রতিধ্বনিত হয়। নাম্বার 6, অল্পতেই অভিমান করা বা মন খারাপ। যখন সে তোমার প্রতি ইমোশনালি ইনভলভড হয়ে যায়, তখন তার প্রত্যাশা বেড়ে যায়। তুমি উত্তর না দিলে, মেসেজ সিন করেও রিপ্লাই না দিলেও সে মন খারাপ করে ফেলে। কখনো কিছুর জন্য রাগ করে, আসলে রাগ বা অভিমান একটা আবেগের প্রতিক্রিয়া। সে যদি অপমান করে, বুঝে নিও সে নিজের জায়গায় তোমার হৃদয় তৈরি করতে চায়। নাম্বার 7, তোমার সাফল্যে খুশি হওয়া, তোমার কষ্টে কাঁদা। একজন মেয়ে যদি তোমার ছোট ছোট সাফল্যে খুশি হয়ে যায়, তোমার কষ্টের তার চোখ ভিজে যায়, তবে বুঝে নিতে হবে সে শুধু ভালো লাগা নয়, গভীর ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছে। সে হয়তো এখনো বলছে না, কিন্তু তার প্রতিটি আচরণ বলে দিচ্ছে তুমি তার অনুভবের কেন্দ্রবিন্দুতে চলে এসেছ। মেয়েরা খুব সাবধানে ভালোবাসে, তারা নিজেদের আবেগের প্রকাশকে যত্ন সহকারে লুকিয়ে রাখে, কিন্তু মন বুঝলে, চোখ পড়লে তাদের ভালোবাসা বোঝা কঠিন নয়। আজকের ভিডিওতে যে 7টি আচরণ আমরা আলোচনা করলাম, এগুলো এক একটি নিঃশব্দ কিন্তু গভীর প্রেমের চিহ্ন। আপনি যদি কোনো মেয়ের এই আচরণগুলো লক্ষ্য করেন, তাহলে বুঝে নেবেন সে আপনাকে শুধু ভালোবাসে না, আপনার পাশে থাকতে চায়, আপনাকে অনুভব করে। যদি কোনো মেয়ে তোমার জন্য নিজেকে বদলাতে চায়, সময় দেয়, ভালো রাখার চেষ্টা করে, তবে তুমি ভাগ্যবান। কারণ মেয়েরা সবাইকে ভালোবাসে না, কিন্তু যাকে ভালোবাসে তার জন্য সে জীবনও দিতে প্রস্তুত থাকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই আইডিতে লাইক দিয়ে সাথে থাকুন আর ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। মানুষের অনুভূতি খুব জটিল, বিশেষ করে নারীর অনুভূতি তা আরও গভীর, আরও সংবেদনশীল। একজন বিবাহিত নারী যখন মানসিক বা আবেগগতভাবে উত্তেজনা অনুভব করেন, তখন সেটা সব সময় শব্দে প্রকাশ পায় না,
কিন্তু তার আচরণে, তার চোখে, কথায়, নীরবতায় সব কিছু ধরা পড়ে। আজ আমরা কোনো অশালীন আলোচনা করব না। আমরা বুঝতে চাই মানুষের মন, কারণ মন না বুঝলে সম্পর্ক বোঝা যায় না, সমাজ বোঝা যায় না, নিজেকেও বোঝা যায় না। প্রথম একটি সত্য কথা, বিবাহিত নারী মানে সে সবসময় সুখী, এটা ভুল ধারণা। অনেক নারী আছেন যারা সংসারের থেকেও অবহেলিত, না বুঝে যাওয়া, আবেগগতভাবে একা। এই একাকিত্ব থেকেই অনেক সময় কিছু আচরণ জন্ম নেয়, সেগুলো আমরা আজ বিশ্লেষণ করব। নাম্বার 1, অকারণে আপনার সাথে কথা বলার প্রবণতা। যখন একজন বিবাহিত নারী ভেতরে আবেগগত উত্তেজনা তৈরি হয়, তখন সে সরাসরি কিছু বলে না, বরং সে অজুহাত খোঁজে। ছোট ছোট বিষয়ে কথা শুরু করা, এটা নিয়ে তোমার কী মত, এই প্রশ্ন বারবার করা। অপ্রয়োজনীয় হলেও আপনার উপস্থিতি খোঁজা। কেন এমন হয়? কারণ নারীর প্রথমে যে ইমোশনাল কানেকশন, সে দেখতে চায় আপনি কি তাকে মন দিয়ে শুনেছেন, আপনি কি তাকে গুরুত্ব দিচ্ছেন। এটা শারীরিক কিছু না, এটা মানসিক ক্ষুধা। নাম্বার 2, চোখের ভাষা ও শরীরের ভঙ্গিতে পরিবর্তন। মানুষ অনেক কিছু লুকাতে পারে, কিন্তু শরীর লুকাতে পারে না। একজন বিবাহিত নারী যখন আপনার সামনে আবেগগতভাবে উত্তেজিত থাকে, চোখে চোখ রেখে কথা বলার সময় বারে, হাসিটা হয় নরম, ধীর। কথা বলার সময় শরীর একটু সামনে ঝুঁকে আসে। এগুলো ইচ্ছাকৃত নাটক নয়, এগুলো অবচেতন সংকেত। মনোবিজ্ঞান বলে, যখন কেউ আমাদের কাছে নিরাপদ মনে হয়, আমাদের শরীর নিজে থেকেই কাছে যেতে চায়। নাম্বার 3, ব্যক্তিগত কষ্ট ও দুঃখ শেয়ার করা। এটা সবচেয়ে গভীর আচরণ। সংসারের চাপে কথা বলা, আমাকে কেউ বোঝে না, এই লাইন নিজের দুর্বলতা আপনার সামনে খুলে ধরা। মনে রাখবেন, একজন নারী কাউকে তখনই নিজের কষ্ট বলে যখন সে বিশ্বাস করে এই মানুষটা আমাকে বিচার করবে না। এটা উত্তেজনার চেয়েও বড় বিষয়, এটা আত্মিক সংযোগের ইঙ্গিত। এই 3টি আচরণ দেখলে ধরে নেবেন না সে কি চাইছে। অনেক সময় নারী শুধু চায় সম্মান, বোঝাপড়া, নিরাপদ শ্রদ্ধা। ভুল ব্যাখ্যা সবচেয়ে বড় ক্ষতি ডেকে আনে। দায়িত্বশীল পুরুষের করণীয়, একজন শক্তিশালী মানুষ সে নয় যে সুযোগ নেয়। একজন শক্তিশালী মানুষ সে যে সীমা বোঝে, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, যে অন্যের সংসার ও সম্মান রক্ষা করে। আপনি যদি সত্যি মানুষ হন, তাহলে আপনি কখনো কারোর দুর্বলতার সুযোগ নেবেন না। জীবনের চরিত্রই আসল শক্তি। যে মানুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই সত্যিকারের বিজয়ী। এই ভিডিওটি যদি আপনাকে একটু ভাবায়, তাহলে ভিডিওটি সার্থক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেল অন্তহীন জীবন সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন করুন এবং এই কথাগুলো শেয়ার করুন যেন মানুষ সম্পর্ক বুঝতে শেখে। হাতে সময় থাকলে সম্পূর্ণ ভিডিও দেখুন, অজানা এমন অনেক কিছু জানতে পারবেন। যে তোমাকে মন থেকে ভালোবাসে, প্রতিদিন এই 4টি কথা বারবার বলবে। ভালোবাসা শুধু ভালোবাসি বলার নাম নয়। ভালোবাসা হলো প্রতিদিনের ছোট ছোট কথায়, আচরণে, দৃষ্টিতে, অপেক্ষায়, যত্নে নিজেকে প্রকাশ করা। অনেক মানুষ আছে যারা বলে আমি তো তোমাকে ভালোবাসি, কিন্তু তাদের কথায় নিরাপত্তা নেই, সম্মান নেই, দায়িত্ব নেই। আর কিছু মানুষ আছে যারা খুব বেশি বড় বড় কথা বলে না, কিন্তু প্রতিদিন 4টি কথা এমনভাবে বলে যা শুনলে বুকের ভেতর শান্তি নামে। আজ আমরা সেই 4টি কথা নিয়েই কথা বলবো। যে মানুষটি এগুলো মন থেকে নিয়মিত বলে, সে মানুষটি তোমাকে সত্যি ভালোবাসে। আগে একটা সত্য কথা, ভালোবাসা চেনা যায় কথার পুনরাবৃত্তি দিয়ে, বিচার করা যায় আচরণের ধারাবাহিকতা দিয়ে। একদিন কেউ খুব সুন্দর কথা বলতেই পারে, কিন্তু যে মানুষটি প্রতিদিন একই অনুভূতি ধরে রাখে, সেই মানুষটাই আলাদা। নাম্বার 1, তোমার কষ্ট আমি বুঝতে পারছি। যে মানুষটি তোমাকে সত্যি ভালোবাসে, সে কখনো তোমার কষ্টকে ছোট করে দেখে না। তুমি যখন বলো আজ মনটা ভালো নেই, সে যদি বলে এটা তো কিছুই না, এমন তো হতেই পারে, তাহলে বুঝে নাও সে তোমার অনুভূতির ভেতরে ঢুকতে চায় না। কিন্তু যে মানুষটি সত্যি ভালোবাসে, সে বলবে আমি বুঝতে পারছি তোমার কষ্টটা, তুমি চাইলে আমি শুনতে পারি। এখানে সমাধান দেওয়া জরুরি নয়, উপদেশ দেওয়া জরুরি নয়, শুধু বোঝার চেষ্টা করাটাই ভালোবাসা। ভালোবাসা মানে তোমার চোখের জল দেখে
প্রশ্ন না করা, বরং পাশে বসে থাকা। নাম্বার 2, আমি আছি, তুমি একা নাও। এই কথাটা শুনতে খুব সাধারণ, কিন্তু এর ওজন পাহাড় সম। যে মানুষটি মন থেকে ভালোবাসে সে তোমাকে কখনো একা ফেলে রাখে না। বিশেষ করে কঠিন সময়ে তুমি অসুস্থ হলে, মানসিকভাবে ভেঙে পড়লে, পরিবার বা কাজ নিয়ে সমস্যায় পড়লে সে বলবে, আমি আছি, তুমি একা নাও। সে হয়তো সব সমস্যার সমাধান করতে পারবে না, কিন্তু সে তোমার হাত ছেড়ে দেবে না। আর যাকে তুমি সত্যি ভালোবাসো তার জন্য সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো একাকিত্ব। এই 4টি শব্দ, আমি আছি, অনেক সময় হাজারটা ওষুধের চেয়েও শক্তিশালী। নাম্বার 3, তোমাকে নিয়ে আমি গর্বিত। ভালোবাসা মানে শুধু চাওয়া নয়, ভালোবাসা মানে স্বীকৃতি। যে মানুষটি তোমাকে মন থেকে ভালোবাসে সে তোমার সাফল্যকে হিংসা করে না, তোমার দুর্বলতাকে অপমান করে না। সে বলবে, তোমাকে নিয়ে আমি গর্বিত। তুমি বড় কিছু অর্জন করলেও বা ছোট কোনো চেষ্টা করলেও সে সেটাকে গুরুত্ব দেবে, কারণ ভালোবাসা মানে তোমার পাশে দাঁড়িয়ে পৃথিবীতে দেখানো, এই মানুষটা আমার। যে মানুষটি কখনোই তোমার প্রশংসা করে না, তোমার চেষ্টাকে স্বীকৃতি দেয় না, সে হয়তো তোমার অভ্যাস, কিন্তু ভালোবাসা নয়। নাম্বার 4, তোমার অনুভূতি আমার কাছে গুরুত্বপূর্ণ। এই কথাটাই ভালোবাসার সবচেয়ে গভীর স্তর। যে মানুষটি তোমাকে সত্যি ভালোবাসে সে তোমার অনুভূতিকে আগ্রহ করে না। যদি তুমি কোনো কথায় কষ্ট পাও সে বলবে না, এত সেনসিটিভ হও কেন, এটা তো আমার ইচ্ছা। সে বলবে, তুমি কষ্ট পেলে সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ। কারণ ভালোবাসা মানে নিজের ইগো একটু সরিয়ে রেখে অন্য মানুষের অনুভূতিকে জায়গা দেওয়া। যে মানুষটি তোমার অনুভূতির দায় নেয় সে মানুষটি তোমার হৃদয়ের নিরাপত্তার আশ্রয়। তাহলে কি বোঝা গেল? যে মানুষটি তোমাকে সত্যি মন থেকে ভালোবাসে সে প্রতিদিন কথায় বা কাজে এই 4টি বার্তা দেয়। নাম্বার 1, আমি তোমার কষ্ট বুঝতে চাই। নাম্বার 2, আমি তোমার পাশে আছি। নাম্বার 3, তোমাকে নিয়ে আমি গর্বিত। নাম্বার 4, তোমার অনুভূতি আমার কাছে গুরুত্বপূর্ণ। সে হয়তো সবসময় পারফেক্ট হবে না, কিন্তু সে সচেতনভাবে চেষ্টা করবে। শেষ কথা, ভালোবাসা খুঁজতে গেলে বড় বড় প্রতিশ্রুতি দেখো না, দেখো কে তোমার কথা মন দিয়ে শোনে, কে তোমার কষ্ট থামে, কে তোমাকে নিরাপদ অনুভব করায়। কারণ কি জানেন, যে মানুষটি প্রতিদিন এই 4টি কথা বলে সে তোমাকে শুধু ভালোবাসে না, সে তোমাকে সম্মান করে, গ্রহণ করে, আগলে রাখে। আর এমন মানুষ খুব কমই পাওয়া যায়। পেলে ছেড়ে দিও না। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, হাতে সময় থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আরও অজানা অনেক কিছু জানতে পারবেন। জীবনে চলার পথে এমন এক পরিস্থিতি আসে যেখানে আপনি বুঝতে পারবেন না আপনি সম্মানের পথে আছেন নাকি পরীক্ষার মুখে। বিশেষ করে একজন পুরুষের জীবনে সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি হলো অন্যের স্ত্রীর আচরণে ভুলে ইশারা বোঝা, কিন্তু তাতে পা না দেওয়া। মনে রাখবেন, সব সুযোগ আশীর্বাদ নয়, সব আকর্ষণ ভালোবাসা নয়, আর সব নীরবতা নিরাপদ নয়। আজ আমরা 3টি এমন ইশারার কথা বলবো যেগুলো কিছু বিবাহিত নারী অবচেতনে বা সচেতনভাবে দিতে পারে, এবং একই সাথে জানাবো একজন সম্মানিত শক্ত চরিত্রের পুরুষ কিভাবে নিজেকে রক্ষা করবে। ইশারা নাম্বার 1, অকারণ ব্যক্তিগত আবেগ শেয়ার করা। সে হঠাৎ করে আপনার সাথে বলতে শুরু করবে, আমার স্বামী আমাকে বোঝে না, আমার জীবনে কেউ নেই যে আমাকে শুনবে, আপনি ছাড়া কাউকে বলতে পারি না। প্রথমে এগুলো নিরীহ মনে হলেও এখানে শুরু হয় সীমা ভাঙার প্রথম ধাপ। কারণ সে আপনাকে স্বামীর জায়গায় তুলনা করছে, আপনার কাছে আবেগত আশ্রয় খুঁজছে, নিজের একাকিত্বকে আপনার কাঁধে চাপাচ্ছে। সতর্ক হন, যেখানে একজন নারী আবেগের দরজা খুলে যায় সেখানে ভুল বোঝাবুঝির জানালাও খুলে যায়। একজন চরিত্রবান পুরুষ কি করবে? কথা শুনবে, কিন্তু গভীর আবেগে জড়াবে না। ব্যক্তিগত বিষয়কে দাম্পত্য পরামর্শের বাইরে নেবে না। স্পষ্টভাবে সীমা টানবে। এই বিষয়গুলো আপনার স্বামীর সাথে আলোচনা করাই ভালো। ইশারা নম্বর 2, বারবার একান্তে সময় চাওয়া। সে বলবে, চলুন একটু আলাদা বসে কথা বলি, আপনার সাথে কথা বলতে ভালো লাগে, আপনি থাকলে নিজেকে নিরাপদ লাগে। এগুলো শুনতে ভালো লাগলেও একান্ত সময়ের আগ্রহ অনেক সময় বিপদের আগাম ঘণ্টা। কারণ প্রকাশ্যে নয়,
গোপনে কথা বলার প্রবণতা, ধীরে ধীরে মানসিক নির্ভরতা তৈরি, সমাজ ও নৈতিকতার সীমা ঝাপসা হয়ে যাওয়া। মনে রাখবেন, যে সম্পর্ক লুকাতে হয় সে সম্পর্ক পবিত্র হয় না। একজন সম্মানিত পুরুষ কী করবে? প্রকাশ্যে পরিবেশী কথা সীমাবদ্ধ রাখবে, একান্ত দেখা এড়িয়ে চলবে, প্রয়োজনে দূরত্ব তৈরি করবে। কারণ নিজের সম্মান হারানোর আগে দূরে সরে যাওয়া লজ্জা নয়, বুদ্ধিমানের কাজ। ইশারা নম্বর 3, আচরণে অতিরিক্ত আকর্ষণ ও ইঙ্গিত। সে হয়তো অকারণে প্রশংসা করবে, চোখের ভাষায় বেশি কিছু বলবে, আপনার উপস্থিতিকে নিজেকে আলাদাভাবে উপস্থাপন করবে। এগুলো অনেক সময় মুখে বলা হয় না, কিন্তু আচরণে সব বলা হয়ে যায়। এখানে সবচেয়ে বড় বাদ, কারণ পুরুষের অহংকারে আঘাত করে নিজেকে বিশেষ মনে করায়, বিবেকের কণ্ঠস্বর দুর্বল করে। শক্ত পুরুষ কিভাবে নিজেকে রক্ষা করে? প্রশংসায় ভেসে যায় না, নিজের সীমা নিজেই পাহারা দেয়। মনে রাখে, আজ যে অন্যের স্ত্রী, কাল সে অন্যের জীবন ভাঙার কারণ হতে পারে। নৈতিক শিক্ষা ও জীবনের সত্য, একটি ভুল সম্পর্ক 3টি জীবন নষ্ট করে, একটি পরিবার ভাঙে। একজন পুরুষের সম্মান, চরিত্রের মুছে দেওয়া। আসল পুরুষত্ব সেখানে নয় যেখানে সুযোগ আছে, আসল পুরুষত্ব সেখানে যেখানে সুযোগ থাকা সত্ত্বেও আপনি না বলতে পারেন। শেষ কথা, যদি কোনোদিন এমন পরিস্থিতিতে পড়েন, নিজেকে প্রশ্ন করুন, আমি কি আজ নিজের লোভে জিতব নাকি নিজের চরিত্র? কারণ শরীরের ক্ষুধা ক্ষণিকের, কিন্তু সম্মান সারা জীবনের। চরিত্র হারালে কিছু পাওয়া যায় না, চরিত্র বাঁচলে সব কিছু পাওয়া যায়। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, হাতে সময় থাকলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। যদি এই কথাগুলো আপনার মন ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো একটি পরিবার বাঁচিয়ে দিতে পারে অন্তহীন জীবন।